স্কুল সার্ভিস কমিশনে উচ্চ প্রাথমিকের নিয়োগের যে দীর্ঘদিন ধরে জট লেগেছিল, অবশেষে গতকাল অর্থাৎ বুধবার বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে এই মামলার রায় ঘোষণা করা হয়েছে। দীর্ঘ 9 বছর পর উচ্চ প্রাথমিকে যে শিক্ষক নিয়োগের জট ছিল তা কিন্তু কেটে গেল। উচ্চ প্রাথমিকের নিয়োগে 14,052 জন নিয়োগে ছাড়পত্র দিল কলকাতা হাইকোর্ট। এর আগে যে উচ্চ প্রাথমিকের মেধা তালিকা প্রকাশিত হয়েছিল এবং তার পরবর্তীতে কাউন্সেলিংও সম্পন্ন হয়ে গিয়েছিল, সেক্ষেত্রে বাদ পড়েছিল 1,463 জন প্রার্থী। তো সেক্ষেত্রে কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ যে 1,463 জন যে প্রার্থী রয়েছেন যাদের বাদ দেওয়া হয়েছে, তাদেরকে নিয়ে নতুন করে মেধা তালিকা প্রকাশ করতে হবে এবং সেটা 4 সপ্তাহের মধ্যেই করতে হবে এবং তার সাথে সাথে কাউন্সেলিং করে তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটারও দিয়ে দিতে হবে, এমনই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এছাড়াও কলকাতা হাইকোর্ট গতকাল নির্দেশ দিয়েছে যে সম্পূর্ণ মেধা তালিকা 4 সপ্তাহের মধ্যে প্রকাশ করতে হবে এবং তারপরে 4 সপ্তাহে কাউন্সেলিংয়ের কাজ সম্পূর্ণ করতে হবে। যদিও অধিকাংশ কাউন্সেলিং ইতিমধ্যেই সম্পন্ন হয়ে গিয়েছে, সেক্ষেত্রে নতুন করে মেধা তালিকা বেরোলে প্রয়োজন বুঝে এসএসসি কাউন্সেলিং করাবে এবং এরপর অবিলম্বে সুপারিশপত্র বিলি করবে এসএসসি, যাতে দ্রুত শিক্ষকরা স্কুলে যোগদান করতে পারেন। অনেকেই প্রশ্ন করছেন যে শূন্যপদ আপডেট হয়েছে কিনা, অর্থাৎ আপডেট ভ্যাকান্সিতে নিয়োগ হচ্ছে কিনা। যেহেতু 2015 সালের পর থেকে উচ্চ প্রাথমিকে নিয়োগ হয়নি, সেক্ষেত্রে আপডেট শূন্যপদ হতেই পারে। তো সেক্ষেত্রে কিন্তু উচ্চ আদালতের তরফ থেকে কোনো মন্তব্য করা হয়নি, অর্থাৎ যে ভ্যাকান্সি ছিল সেই ভ্যাকান্সিতেই কিন্তু নিয়োগ হতে চলেছে। অর্থাৎ 14,339টি শূন্যপদের মধ্যে 14,052 জনের যে নিয়োগ তা কিন্তু খুব দ্রুতই সম্পূর্ণ করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। যা জানা যাচ্ছে কমিশনের তরফ থেকে, এবং মাননীয় শিক্ষামন্ত্রীও যা জানিয়েছেন যে দুর্গাপুজোর আগেই এদের সবার স্কুলে জয়েনিং করানো হবে। অর্থাৎ কাজেই উচ্চ প্রাথমিক চাকরি প্রার্থীদের জন্য অবশ্যই বিরাট সুখবর, কেননা দীর্ঘ বঞ্চনার পর অবশ্যই তাদের বঞ্চনার অবসান ঘটতে চলেছে পুজোর আগেই। আর 1 মাসের মধ্যেই প্রত্যেকেই কিন্তু স্কুলে জয়েন করতে চলেছে, এমনই যা খবর রয়েছে। তো আপনারা বুঝতেই পারলেন। এছাড়া আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন। ধন্যবাদ।